2025 এ এসে হোন্ডা হর্নেট 2.0 বাইকটা আপনারা কেন কিনবেন? এটার মধ্যে কি কি ফিচার আছে যেটা অন্য কোনো বাইকে নাই এই সেগমেন্টের মধ্যে? সো আপনারা যারা একটা বেস্ট প্রাইসের মধ্যে একটা বাইক কিনতে চাচ্ছেন, স্পেশালি যারা হোন্ডা হর্নেট 2.0 চয়েসে রাখছেন যে বাইকটা আমি কিনবো, কিন্তু কেনার আগে অনেকেই কনফিউজ যে বাইকটা কি কিনবো কি কিনবো না। সো তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকে ভিডিওতে এটার ফিচার সম্পর্কে ধারণা দিব, বর্তমান প্রাইস কত এবং এটার মধ্যে কি অফিসিয়ালি বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেই সম্পর্কে আজকে ভিডিওতে ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমি সর্বপ্রথম এটা লুকস নিয়ে কথা বলবো, কারণ এটার লুকসটা আগের হর্নেটের থেকে অনেক বেশি বেটার করা হয়েছে। আর একটা বাইক কেনার সময় সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো লুকস। সো এটা লুকস নিয়ে আগে কথা বলি। আমার সামনে রয়েছে রেড কালারটা, এটার মধ্যে ব্ল্যাক কালার হয়, ব্লু কালার হয়, গ্রে কালার হয়। প্রত্যেকটা কালারই আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে আপনারা পেয়ে যাবেন। সো এটার গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি আগে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে গোল্ডেন অ্যান্ড অ্যাশের কম্বিনেশন রয়েছে, এবং এটার যে ফুয়েল ট্যাঙ্কের কিটটা রাখা হয়েছে এটা খুবই স্পোর্টি ডিজাইন করছে। ফ্রন্ট থেকে এটা কারণে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে, এবং ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর একটা ভাইব আসে। এখানে যে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা করা হয়েছে, শেপটা করা হয়েছে, এটা খুবই সুন্দর। এবং এইটার টেল প্রোফাইলের ডিজাইনটা এখন আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস রাখার চেষ্টা করছে। আর স্পেশালি এইটার হর্নেট 2.0 যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো এটার ফুললি এলইডি প্যাকেজ। হেডলাইট বলেন, টেল লাইট বলেন, ইন্ডিকেটর লাইট বলেন, সম্পূর্ণ এলইডি প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড সুইচ যেহেতু রয়েছে, চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে। এখানে আপনাদের আগে ইন্ডিকেটরটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের ডিজাইনটা অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে। আর হেডলাইটটা যদি দেখায়, এখন দেখতে পাচ্ছেন এখানে ফুললি এলইডি প্যাকেজ রাখা হয়েছে, হাই বিম লো বিম এখানে রয়েছে। এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ। আর আপনারা টুকটাক হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আর ইন্ডিকেটরগুলো যদি দেখায় টেল প্রোফাইলের, এখানকার ইন্ডিকেটরটাও দেখতে পাচ্ছেন এলইডি রাখা হয়েছে। আর টেল লাইটটা আগের হর্নেটের মতোই রয়েছে, দেখতে পাচ্ছেন এক্স শেপের একটা টেল লাইট রয়েছে। ওভারঅল এটার লুকসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে। আর এটার মধ্যে ইঞ্জিন গার্ডটা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটার কারণেও খুবই সুন্দর লাগে। এটার লুকসটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। ওকে, এখন যদি এটার মেন পার্ট নিয়ে কথা বলি, ইঞ্জিন নিয়ে কথা বলি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল পিজিএমএফআই 184.40 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএইচ এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার। থ্রটল রেসপন্স, রেডি পিক আপ এটা খুবই ভালো পাবেন। আর স্পেশালি যেহেতু হোন্ডার ইঞ্জিন রাখা হয়েছে, হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনারা লং টাইম রাইড করতে পারবেন। তো এটা ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই ডিক্সের পাশাপাশি রয়েছে এখানে এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন এখানে। এটার মধ্যে একটা ভেরিয়েশনই হয় ব্রেকিংয়ে, সেটা হলো এবিএস। সামনে 276 মিলিমিটারের প্যাটাল ডিস্ক পাচ্ছেন, অনেক বড় সাইজের ডিস্ক, এবং প্যাটাল ডিস্কের ব্রেকিং কন্ট্রোল এমনিতেই ভালো হয়। এবিএস এর সেন্সর পেয়ে যাচ্ছেন এখানে, এবং এখানে পেয়ে যাচ্ছেন নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার, গোল্ডেন কালারটা। এখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়নি, এর কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় না, কারণ বিভিন্ন ব্র্যান্ডের বাইকে খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু হোন্ডা এখানে নিশিনের ব্রেক ক্যালিপার দিচ্ছে। নিশিন খুবই নামি দামি একটা ব্র্যান্ড, তাদের ব্রেক ক্যালিপারের কোয়ালিটি খুবই ভালো হয়। সো এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, সো পেছনে আপনারা এবিএস এর সেন্সরটা পাচ্ছেন না। এটা ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আমি পার্সোনালি ব্রেকটা রাইড করছিলাম, সো এটা আমার কাছে ফিডব্যাকটা খুবই ভালো লেগেছে ব্রেকিংয়ের। এবং টায়ার গ্রিপ নিয়ে যদি কথা বলি, এটা টায়ার গ্রিপ খুবই ভালো পাবেন, কারণ ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার, অ্যালুমিনিয়ামের পাশাপাশি টায়ারটা পেয়ে যাচ্ছেন খুবই ওয়াইড। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না, দেখতে পাচ্ছেন। আর মাঠগাটটা যদি দেখাই, মাঠগাটের ডিজাইনটা অনেক বেশি সুন্দর রাখছে, আর এখানে এবিএস মেনশন করে দিছে। আর এখানে এমআরএফ এর টায়ারটা পেয়ে যাচ্ছেন। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড, খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন এই কারণে। আর এইটার
ফিডব্যাক খুবই ভালো পাচ্ছেন, কারণ এটা যেহেতু এমআরএফ এর টায়ার রাখা হয়েছে। এমআরএফ এর টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। হোন্ডা হর্নেট 2.0 এটার যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটাতে আরেকটা বেস্ট জিনিস রাখা হয়েছে, সেটা হলো আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এটা হলো শোয়া ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা রয়েছে। এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা একটা বেস্ট ডিল, কারণ এই সেগমেন্টের মধ্যে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পাওয়া যায় না। আর অন্য বাইকের সাথে বা অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে সেখানে টেলিস্কোপিক সাসপেনশন থাকে, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শোয়া ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। সো এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাচ্ছেন। আর স্পেশালি যেহেতু এটা গোল্ডেন কালারের, সো এটার কারণে দেখতে ফ্রন্ট থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানেও ভালো একটা সাসপেনশন রয়েছে। পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুটো সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো পাবেন। ইতিমধ্যে যারা বাইকটা রাইড করছে তারা এই সাসপেনশনের ফিডব্যাক, ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আর সিট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা 2 ইন স্পোর্টি সিট পাচ্ছেন। রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন, অনেক ওয়াইড একটা সিট রয়েছে এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর আপনারা যারা 5 ফিট 1-2 মতো যারা আছেন, তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। ওকে, এখন যদি এটা মিটারটা আপনাদের একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন মিটারটা অন করা যায় এখান থেকে। এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আপনার যেহেতু হ্যাজার্ড সুইচ রয়েছে, এটার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে, সেটা ইন্ডিকেট করতেছে দেখতে পাচ্ছেন এখানে। আর আপনারা যদি ডানে ইন্ডিকেটর দেন ডানে ইন্ডিকেট করবে, বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে মিটারে, দেখতে পাচ্ছেন। এই ফিচার্সটাও অনেক বাইকে থাকে না। এবং এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, যেটা আগের হর্নেটে ছিল না, কিন্তু এটার মধ্যে অ্যাড করা হয়েছে। এটার মধ্যে ক্লক রয়েছে, কত কিলোমিটার আপনার গতিতে টপ স্পিড উঠাইছেন সেটা দেখতে পারবেন। আরপিএম মিটার রয়েছে এবং স্পিডো মিটার রয়েছে এবং ট্রিপ এ ট্রিপ বি রয়েছে। সো একটা বাইক রাইডের সময় যেসব ইনফরমেশন দরকার একটা মিটারে, সেই সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার মিটারের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমার কাছে ভালো লেগেছে, এটার ডিজাইনটা খুবই সুন্দর। এবং এটার মধ্যে আরেকটা টেকনোলজি রয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এই যে আপনাদের যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা রয়েছে। এটার কাজটা হলো, আপনার ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে আর এই সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে, তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা থাকার কারণে খুবই ভালো হয়েছে, কারণ আমরা অনেকেই রয়েছি যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। সো এটা থাকার কারণে খুব ইজিলি সেফটিভাবে বাইকটা আপনারা রাইড করতে পারবেন। মাইলেজ নিয়ে যদি এখন কথা বলি, এটার মাইলেজ আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। পার লিটার ফুয়েলে আপনারা 50-র মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, যেটা হিউজ মাইলেজ। 184.40 সিসির একটা ইঞ্জিন। সো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটা বেটার পাচ্ছেন। ইঞ্জিন পারফরমেন্স ভালো, টায়ার দুটো ওয়াইড। সো ওভারঅল সব দিক বিবেচনা করলে মাইলেজের দিক থেকেও এটা একটা বেস্ট চয়েস হতে পারে। অলরাইট গাইস, এখন যদি এই বাইকটার প্রাইস সম্পর্কে আমি আপনাদের ধারণা দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 2,89,000 টাকা। এটার যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আবার যদি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, এটার মধ্যে আপনারা পাচ্ছেন এবিএস, ওয়াইড টায়ার, 184.40 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন, 16.6 পিএস ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয়, 15.5 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। সো থ্রটল রেসপন্স, রেডি পিক আপ আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। এর পাশাপাশি আমার কাছে পার্সোনালি যে জিনিসটা ভালো লাগছে এই বাইকটার, সেটা হলো এটার শোয়া ব্র্যান্ডের আপস এন্ড ডাউন সাসপেনশন। গোল্ডেন কালারের সাসপেনশনটা থাকার কারণে আপনার এটা ফ্রন্ট থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই আপস এন্ড ডাউন সাসপেনশনের ফিডব্যাক আপনারা খুবই ভালো পেয়ে যাবেন, বাইকটা রাইড করলে বুঝতে পারবেন। এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা ফুললি এলইডি প্যাকেজ, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি পেয়ে যাচ্ছেন। সো 2,89,000 টাকা হিসাব করলে এটার প্রাইসটা আসলেই খুবই রিজনেবল মনে হবে, অ্যাফোর্ডেবল প্রাইস মনে হবে। আপনারা যদি বাজারে অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করেন, 150 সিসি সেগমেন্টের বাইকগুলোর প্রাইস অনেক হাই, কিন্তু হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড হিসাবে, একটা রিলায়েবল ব্র্যান্ড হিসাবে এইটার প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল করছে, মাত্র 2,89,000 টাকা। আর বর্তমানে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, যেহেতু প্রাইসটা ঠিকঠাক রাখছে কোম্পানি। সো ক্যাশব্যাক অফার না দিয়ে তারা চেষ্টা করছে যে সবসময় জানি এইটার প্রাইসটা অ্যাফোর্ডেবল থাকে বা এটা বেস্ট প্রাইসে জানি মার্কেটে এই বাইকটা পাওয়া যায়। সো 2,89,000 টাকা আপনারা 2025 সালে এই হর্নেট 2.0 বাইকটা পেয়ে যাচ্ছেন এবং এই প্রাইস রেঞ্জের ভিতরে পাচ্ছেন অনেক অসাধারণ ফিচার। সো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে লং টাইম রাইড করার জন্য একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে হোন্ডা হর্নেট 2.0 বাইকটা চয়েস রাখতে পারেন। আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তারা যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি আপনারা বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি ডিটেইলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।